সমুদ্রে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে পুরীর ট্রাভেল ব্লগ শেয়ার করতে চলেছি। অনেক দিন ধরে তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করিনি, কারণ মধ্যিখানে একটু ব্যস্ততার মধ্যে কেটেছে, কাজের জগতের প্রেশার ছিল, এবং এর থেকে বড় কথা আমার মেয়ের মাধ্যমিক পরীক্ষা ছিল, ছোট মেয়ের। তো কালকেই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে, আর সঙ্গে সঙ্গে আমরা রওনা হয়েছি পুরীর উদ্দেশ্যে। তো আমরা বাসে করে এসেছি, সেই এক্সপিরিয়েন্সও তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। পুরীর এর আগে আমরা বহুবার এসেছি প্রভুর কাছে, কখনো নিজেদের গাড়িতে এসেছি, কখনো ট্রেনে এসেছি, কিন্তু এই প্রথমবার বাসে অভিজ্ঞতা, খুব ভালো অভিজ্ঞতা। আর এসেই আমরা চেক ইন করলাম হচ্ছে হোটেল ড্রিমল্যান্ডে, একটু বাদে তোমাদের দেখাচ্ছি। আপাতত চলে এসেছি সমুদ্রের ধারে, আগে তোমাদের সঙ্গে সমুদ্রটা শেয়ার করি। এই দেখো, ছোট মেয়ে, হাজব্যান্ড আর বড় মেয়ে আনন্দ করছে। এইটা হচ্ছে সোনার বাংলা, আর এইটা হচ্ছে সোনার বাংলার পাশে যে বিল্ডিংটা, সেটা হচ্ছে হোটেল ড্রিমল্যান্ড। এই হোটেল ড্রিমল্যান্ডটাতেই আমরা চেক ইন করেছি। প্রত্যেকবারের মতো তোমাদের সঙ্গে প্রথমে আমি রুম ট্যুরটা শেয়ার করি। আমাদের রুম নাম্বার হচ্ছে 411। এই হচ্ছে আমাদের রুমের এন্ট্রেন্স। ঢুকেই হচ্ছে প্রথমেই হচ্ছে বাঁদিকে দেখো একটা ডাইনিং টেবিল, আর তার সঙ্গে রয়েছে 4টে চেয়ার, আর টেবিলের মধ্যেই রয়েছে মিনারেল ওয়াটার 4টে বোতল রয়েছে, দেখো 2টো ফ্লাস্ক রয়েছে, গ্লাস রয়েছে, কাপ রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে, সমস্ত চায়ের সরঞ্জাম রয়েছে, টি ব্যাগস রয়েছে, এবং অবভিয়াসলি একটা এদের যে রেস্টুরেন্ট আছে তার মেনু কার্ডও রয়েছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ওয়াশরুম, যা যা কিছু থাকে সবই আছে, স্টার্টিং ফ্রম গিজার অ্যান্ড এভরিথিং। এটা হচ্ছে সেকেন্ড রুম, দেখো এখানেও একটা ওয়াশরুম রয়েছে, অনেকগুলো টাওয়েল, বড় একটা মিরর, তারপর হচ্ছে ওয়াশ বেসিন, অনেকগুলো জিনিস রয়েছে। চলো দেখে নি জিনিসগুলো কি। এটা হচ্ছে ডেন্টাল কি, 2 ব্রাশেস, বুঝতেই পারছি 2টো ব্রাশ, এটা কুম মানে চিরুনি, এটা শেভিং কিট রয়েছে, আর এটা হচ্ছে বাথ সোপ, এটা হচ্ছে শ্যাম্পু, হচ্ছে গিজার, মিরর, এখানে রয়েছে ইন্টারকমের ব্যবস্থা, হচ্ছে বেড, এই হচ্ছে এপাশে একটা বিরাট উইন্ডো, তার উপর এসি, এই দিকে দেখো রয়েছে একটা বিরাট টিভি, আর এটা রয়েছে একটা কাবার্ড, যথেষ্ট বড়, যথেষ্ট জায়গা। টিভির সামনে আমরা আমাদের লাগেজ রেখেছি, আর এই দেখো উইন্ডো থেকেও কিন্তু একদম বসে বসে হোক, বিছানায় শুয়ে হোক, সমুদ্র দেখা যায়। এটা ডাইনিং টেবিল, এখানেও একটা বিরাট টিভি, এই এখানে বেড, এই এখানে তোমার কাভার্ড, এই এসি, আর এই ঘরটার বেস্ট পার্ট যেটা আমি লাস্টে দেখালাম, সেটা হচ্ছে ব্যালকানি। এই ব্যালকানি থেকে একদম বসে সমুদ্র দেখা যায়, মানে এখানে আমরা অনেক রাত পর্যন্ত বসে থাকবো, আর চেয়ারে বসে গল্পগুজব করবো, আর সমুদ্র দেখবো। অসাধারণ ভিউ, দারুণ ভিউ সমুদ্রের এই ঘর থেকে। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরী এসে আমরা কোথায় উঠেছি, হোটেল ড্রিমল্যান্ড। আর এখন তো আমি বললামই আমরা চলে এসেছি, মানে এসেই লাগেজ রেখে চলে এসেছি সমুদ্রের ধারে। মেয়েদের ডিমান্ড যে এক্ষুনি যাবো সমুদ্রের ধারে। এসে এখানে আমরা ব্রেকফাস্ট করলাম, আর ব্রেকফাস্ট করে চলে এসেছি একদম পা ভেজাবো বলে। আমি তো পা ভেজালাম, গরমেও পা ভেজালো, কিন্তু হাজব্যান্ড আর ছোটো মেয়ে কিন্তু স্নান করবে। দেখো এই যে হাজব্যান্ড দাঁড়িয়ে,
এই মেয়েরা দাঁড়িয়ে আর এই হচ্ছে সমুদ্র। আমরা লাস্ট পুরী এসেছিলাম 2022 সালের দোলের পর। প্রভুর কাছে আমি প্রভুর অনেক বড় ভক্ত, তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা জানো। তো প্রভুর কাছে মানে পুরী আমার বহুবার আসা, আর এবারেও এসেছি। জাস্ট মেয়ের পরীক্ষার পর গরমের ছুটি খুব কম, আর তো মানে সেই জন্য জাস্ট 3 দিনের জন্য এসেছি। তো যা কিছু করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। লাঞ্চ করবো, ওই জন্য আমরা ঘরে বসেই অর্ডার দিলাম, এসে গেছে। রয়েছে আমাদের ভাত, এখানে ডাল রয়েছে, বাচ্চারা বলেছে ডিমের কষা খাবে, আমাদের মাছ, আর এই 2 প্লেট ঝুড়ি আলু ভাজা। তো এখন বাজে সন্ধ্যে 6টা, আর আমরা সবাই রেডি হয়ে গেছি। যেহেতু কালকে বাস জার্নি করে এসেছি, মোটামুটি সবাই একটু টায়ার্ডই ছিলাম, আর সেই জন্য আমরা ঘরেই বসে লাঞ্চ করে আর একটু দুপুরবেলা রেস্ট নিয়েছি। তো আজকে আর বিকেল বেরোতে পারলাম না, এখন বাজে সন্ধ্যে 6টা, সবাই রেডি হয়ে গেছি। তো বেরিয়ে এসেছি আমরা, সমুদ্রের ধারে যাবো। তার আগে আমাদের হোটেলটা সামনেটা একটু দেখাচ্ছি, ভালো যে লাগছে। সমুদ্রের ধারে বিচ মার্কেটে কিছুক্ষণ হাঁটলাম, তারপর একটা চায়ের দোকানে বসে চা খেয়ে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে, সমুদ্রের হাওয়া খেতে খেতে সেখান থেকে গিয়ে ডিনার করে একদম আমরা হোটেলে ফিরলাম। তো প্রথম দিন পুরীতে আমরা এইভাবেই দিনটা কাটিয়েছিলাম, এবং তোমাদের সাথে সবটুকুই আমি ব্লগে শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে যেতে ভুলো না। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেল বিবি চন্দনাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো তারা আমার ফেসবুকের প্রোফাইলটা ফলো করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।